ওয়েলকাম টু এডুকেশন লাইফ ইউটিউব চ্যানেল থেকে অজয় স্যার। আজকে ভিডিওতে আলোচনা করব পিএসসির যে প্রশ্ন ফাঁসের ঘটনা, পিএসসি ফুটেজের প্রশ্ন ফাঁসের ঘটনা। 19 তারিখ 20 তারিখ আন্দোলনে কি হলো, পাশের রাজ্যে বিহারে 15ই মার্চে পরীক্ষা হয়েছিল, সেই মার্চে কিন্তু নতুন করে আবার রি এক্সাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে। এবং আমাদের রাজ্যে কবে পরীক্ষা কি আদৌ নতুন করে হবে কি না, কী হবে সেই নিয়ে আলোচনা করব। এবং এই যে মাস্টার মাইন্ড অর্থাৎ এই প্রশ্ন ফাঁসের ব্যাপারে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই নিয়ে আলোচনা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে বলি, এই প্রশ্ন ফাঁসের ঘটনায় নদিয়া জেলার তেহট্টের বেতায়ের আখড়া পাড়া বলে একটি জায়গা আছে, সেইখানে সুবল বিশ্বাস, বাবার নাম দীননাথ বিশ্বাস, ইনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। এবং এর সাথে আরও অনেকে জড়িত আছে। আমরা সেই অপরাধীদের শাস্তি চাই এবং তার সাথে সাথে নতুন করে পরীক্ষাও কিন্তু আমাদের দাবি, নতুন করে পরীক্ষা আমাদের চাই। কিন্তু এত দীর্ঘদিন পরে এই রাজ্য পশ্চিমবঙ্গ বহু কষ্ট করে বলতে হচ্ছে একটা পরীক্ষা সংগঠিত হলো, তা সত্ত্বেও কিন্তু সেখানে প্রশ্ন ফাঁস হয়ে গেল, একটা প্রহসনে পরিণত হয়েছে। পাশের রাজ্য বিহারে আমরা অফিসিয়াল নোটিশের মাধ্যমে 15ই মার্চ অর্থাৎ এই মার্চ মাসেই 15 তারিখে একটি পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই টেস্ট পরীক্ষায় কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনায় বিহার সরকার আন্দোলনের চাপে কিন্তু আর নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমাদের এত পরীক্ষার্থী, এই যে 13 লক্ষ পরীক্ষার্থী 480টা সিটের জন্য যে পরীক্ষাটা হয়েছে, যে কটা সিট থাকতো না কেন, একটা সিট থাকলেও সে পরীক্ষাটা কিন্তু ঠিক করে যদি নিত, কিন্তু কিছু মানুষের মুখে তো হাসি ফুটতো। সেই পরীক্ষার এই যে প্রশ্ন ফাঁসের ঘটনাগুলো, আমাদের যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়, পরীক্ষা দেওয়ার প্রতি একটা অনীহার সৃষ্টি হয়। আমাদের পিএসসি আন্দোলনে সবাই গেছিল অফিসে, অভিযানে কি উঠে এসছে, তারা 1 মাস সময় চেয়েছে এবং তারা এমনভাবে হাসিমূলক কথা বলেছে যে ছাত্রদেরই বলা হয়েছে যে তোমরা প্রমাণ দেখাও, তোমরা প্রমাণ খোঁজো, তাহলে পড়াশোনা করবে না প্রমাণ খুঁজবে। এই যে কথাগুলো কোনো অথেন্টিকেশনই নেই। আর এবং আমাদের এই হতভাগ্য আমরা মানে রাজ্যে আমরা সব পরীক্ষার্থী, আমাদের কিন্তু যে এই আন্দোলন চালিয়ে যেতে হবে, আমাদের কিন্তু নতুন করে পরীক্ষা নিতে হবে। এই আন্দোলনটাকে আমাদের চালিয়ে যেতে হবে। সরকারের কিন্তু কর্ণপাত না করলে সরকার কিন্তু কোনো মতেই সেই নতুন করে পরীক্ষা সংগঠিত আর করবে না। তারা কিন্তু 1 মাস সময় চেয়েছে, 1 মাসের মধ্যে ভোট চলে যাবে, আবার সেই জায়গায় চলে আসবে। ওরা বলছে যে 4টে জেলাতে 2 নম্বরই হয়েছে, তা 4টে জেলাতে কত, এখানেই কিন্তু 1 লক্ষের উপরে পরীক্ষার্থী আছে। সেই পরীক্ষার্থীর মধ্যে তো 480টা সিট যথেষ্ট 2 নম্বরই হওয়ার জন্য, সব ভর্তি হয়ে যাওয়ার জন্য। তাহলে এইভাবে আমাদের পরীক্ষার সিস্টেমটাকেও পাল্টাতে হবে। অনলাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়াটা খুব জরুরি, তাহলে কিন্তু 2 নম্বরই বিষয়টা অর্থাৎ প্রশ্ন ফাঁসের ঘটনাটা কিন্তু অনেকটা কম হয়। এবং ভালো কোম্পানি দিয়ে টিসিএস, আইবিএম যারা কি ধরনের বড় বড় তথ্য প্রযুক্তি সেন্টার আছেন, তাদের মাধ্যমে যদি বিভিন্ন সেন্টার থেকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায় রেলের মতো, তাহলে কিন্তু 2 নম্বরটা কমবে। আমরা পশ্চিমবঙ্গের এই যে ছাত্র সমাজ যারা চাকরি পরীক্ষার্থী, তারা কিন্তু আমরা আশায় বেঁধে আসি একটা ভালো সিস্টেমের মাধ্যমে পরীক্ষা হয়ে কিছু মানুষের আস্তে আস্তে যেন সেই চাকরিটা হয়, হাসি ফোটে এবং উৎসাহ পেয়ে নতুনরাও যেন উৎসাহ পায়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলোই আমাদের দাবি দেওয়া থাকবে। এবং আমরা আশা রাখবো যে নতুন করে পরীক্ষা হবে, তার জন্য কিন্তু আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, আশা করতে পারছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।